ফলতায় পদ্ম ফুটতেই প্রতিজ্ঞা ভেঙে ভাঙামারি মেরামত বিজেপির মণ্ডল সভাপতির। ৮ বছর আগে বিজেপির সভায় যোগদানের কারণে তার বাড়িতে হামলা চালিয়ে ভেঙে দেওয়া হয়। ৮ বছরের অবসান, প্রতিজ্ঞা ভেঙে ফলতায় পদ্ম ফুল ফুটতেই ভাঙা বাড়ি সংস্কারে বিজেপি মণ্ডল সভাপতি। গেরুয়া আবির নিয়ে মেতে উঠলেন সবাই। রাজনৈতিক পালাবদলের আবহে এবার নিজের ভাঙাচোরা বাড়ি সংস্কারের কাজ শুরু করলেন ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল সভাপতি সুভাষচন্দ্র মারিক। ফলতা বিধানসভা কেন্দ্রের রাজনীতিতে সাম্প্রতিক পরিবর্তনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরগরম রাজনৈতিক মহল। পুনর্নির্বাচনের ফলাফল ঘিরে বিজেপি শিবিরে উচ্ছ্বাস তুঙ্গে। বিজেপি কর্মী সমর্থকদের দাবি, দীর্ঘদিনের ঘাসফুলের শক্ত ঘাঁটি বলে পরিচিত ফলতায় এবার পদ্ম ফুলের উত্থান ঘটতে চলেছে। এই আবহে নতুন করে চর্চায় উঠে এসেছে বিজেপি স্থানীয় নেতা তথা মণ্ডল সভাপতি সুভাষচন্দ্র মারিকের নাম। ঘটনা সূত্রে জানা যায় 2018 সালের 11ই আগস্ট কলকাতায় তৎকালীন বিজেপি সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি রাজনৈতিক সভাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। অভিযোগ, সেই সভায় যোগদান করতে ফলতা থেকে বিজেপি কর্মীদের নিয়ে কলকাতায় গিয়েছিলেন সুভাষচন্দ্র মারিক। আর সেই ঘটনার পর থেকেই তাকে রাজনৈতিক প্রতিহিংসার মুখোমুখি হতে হয়। সুভাষচন্দ্র মারিকের অভিযোগ, সেই সময় ফলতা অঞ্চলের তৃণমূলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত জাহাঙ্গীর খান ও তার অনুগামীদের রোষের মুখে পড়েন তিনি। রাতের অন্ধকারে তার বাড়িতে হামলা চালানো হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, বাড়িতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি বোমাবাজির ঘটনাও ঘটে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তার ব্যক্তিগত গাড়ি ও মন্দিরেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। সেই সময় তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন না রাজ্যে বিজেপি সরকার আসছে অথবা ফলতার মাটিতে পদ্ম ফুল ফুটছে ততদিন তিনি নিজের বাড়ি সংস্কার করবেন না। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। সেই প্রতিজ্ঞা ভেঙে এখন শুরু হয়েছে বাড়ি সংস্কারের কাজ। স্থানীয়দের একাংশের দাবি, সেই সময় এলাকায় রাজনৈতিক সংঘাত চরমে পৌঁছেছিল। বিরোধী রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করলেই বিভিন্নভাবে হুমকি, চাপ এবং হামলার মুখে পড়তে হতো বিরোধী দলীয় কর্মী সমর্থকদের। যখন পঞ্চায়েত নির্বাচন হয় তখন ফলতায় কোনো পার্টি অফিস ছিল না। পঞ্চায়েত নির্বাচনের সময় সমস্ত পঞ্চায়েতের যাবতীয় কিছু নমিনেশন ফাইল থেকে যাবতীয় কিছু কাজকর্ম আমার বাড়িতেই এখানে হয়েছিল। আমি তখন মণ্ডল সভাপতি ছিলাম। সেই অবস্থায় 2018 সালের 11ই আগস্ট অমিত শাহজির যুব মোর্চার সভা ছিল, ভারতীয় যুব মোর্চার সভা কলকাতায় ছিল। সেখানে আমি আশপাশের আমার যে তখন 60টা বুথ আমার আন্ডারে ছিল, সেই 60টা বুথ থেকে প্রতিটা বুথ থেকে 40-50টা করে ইয়ং ছেলেকে নিয়ে আমি ওই মিটিংয়ে গিয়েছিলাম। তো এই খবরটা জাহাঙ্গীরের কাছে পৌঁছাবার পর ওই রাতে জাহাঙ্গীর এবং তার দলবল প্রায় 52টা পার্টি অফিস গোটা ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে ভাঙচুর করে। ফলতায় কোনো পার্টি অফিস ছিল না। সেই কারণে আমার বাড়িতে যেহেতু এই অনুষ্ঠানগুলো হতো, আমার বাড়ির গেট, কলাপসিবল গেট ভাঙচুর করে দুমড়ে মুচড়ে দেয়, মেন গেট ভাঙচুর করে, আমার একটা গাড়ি ছিল ওয়াগনার সেটাকেও ভাঙচুর করে এবং তার সঙ্গে সঙ্গে আমার বাড়ির সমস্ত কাঁচ ভাঙচুর করে এবং বাড়িতে বোম চার্জ করে। এটা থানার নাকের ডগায় হয়েছে। একদিকে থানা, আমার বাড়ির পশ্চিম লাগোয়া থানা এবং আমার বাড়ির উত্তর লাগোয়া ফলতা থানা বড়বাবুর কোয়ার্টার। এবং সেই পরিস্থিতিতে শুধু আমার বাড়ি যে ভাঙচুর হয়েছিল তা না, সেই রাতে আমাদের ফলতার যে বর্তমান ক্যান্ডিডেট যে এখন জিততে চলেছে দেবাংশু পান্ডা, তার বাড়িতেও অ্যাটাক হয়েছিল। এবং সেই কারণে আমি সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন না গোটা ফলতা তথা পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসছে ততদিন আমি আমার বাড়ির গেট ছাড়াবো না এবং আমার বাড়ির যে ভাঙচুর করে অংশগুলো যেগুলো পড়ে আছে সেগুলো সারাবো না। আজকে আমি যখন দেখলাম আমাদের 40,000-এর ওপর লিড হয়ে গেছে অলরেডি, আর গোটা পশ্চিমবঙ্গে তো পদ্মফুল জিতেই গেছে, আমাদের নতুন সরকার গঠন হয়েছে, আমাদের বিশেষ করে ফলতায় যেহেতু 40,000-এর ওপর লিড হয়ে গেছে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।